উইকেটে শুয়ে গবেষণায় ব্যস্ত লিটন কুমার দাস। লঙ্কা জয়ের সুবর্ণ সুযোগ যেন কোনোভাবেই হাতছাড়া করতে চান না টি-20 কাপ্তান। সিরিজের দ্বিতীয় ম্যাচে দীর্ঘদিন পর রানে ফিরেছেন এলকেডি। আত্মবিশ্বাস ফিরে পেয়েই যেন লঙ্কাবধের পরিকল্পনায় ব্যস্ত তিনি। স্পিনারদের তীর্থভূমি বলে খ্যাত আর প্রেমাদাসায় বাংলাদেশের অবশ্য আছে টি-20-র সর্বোচ্চ রানের রেকর্ড। 2018-র নিধাস ট্রফিতে লিটন মুশফিকের টর্নেডো ইনিংসেই লণ্ডভণ্ড হয়েছিল লঙ্কানরা। 7 বছর পর একই মাঠে সিরিজ জয়ের দ্বারপ্রান্তে লিটনের বাংলাদেশ। তবে কপালে চিন্তার ভাঁজ ফেলেছে মিডল অর্ডার। মিরাজের ধীরগতির ইনিংসে বড় হচ্ছে না দলীয় রান। তবে কি সিরিজ জয়ে একাদশে পরিবর্তন আনবে টাইগাররা? এই মুমেন্টে তো আসলে নতুনভাবে ভাববার আসলে কোনো সুযোগ নেই। আমরা যে প্ল্যানে খেলতেছি সেভাবেই খেলার চেষ্টা করব, বাট হোপফুলি আমাদের মিডল অর্ডার ক্লিক করলে হয়তো আমরা আরও ভালো খেলতে পারবো। বাট আমার মনে হয় যে এই মুমেন্টে আমাদের খুব বেশি চেঞ্জেস আসলে নাইও করার মতো অপশনও নাই বাইরে। ক্যারিয়ারের শুরুতে অ্যাগ্রেসিভ ব্যাটিংয়ের তকমা পাওয়া তাওহিদ হৃদয় সময়ের সাথে নিজেকে খোলসবন্দি করেছেন ডিফেন্সিভ ব্যাটিংয়ে। যদিও কোচ সালাউদ্দিন মনে করেন পরিস্থিতির শিকার এই ক্রিকেটার। সিচুয়েশনটা অনেক সময় তাকে হাত খুলে খেলতে দেয় না, কারণ সে যখন নাম্বার 3 পজিশনে খেলছে তখন কিন্তু সে অনেক ফ্রি খেলতে পারতো, কারণ পাওয়ার প্লে ইউজ করতে পারতো। যখন এই যে 4 নামে হয়তো আপনার দেখা গেলো 2 উইকেট নেয় পাওয়ার প্লে পরে, তখন সে চাইলেও কিন্তু অনেক সময় কিন্তু আপনি চাইলেও সেটা পারবেন না। বাট হয়তো এক্সপিরিয়েন্সের সাথে সাথে সে এটা কোপ আপ করে ফেলবে, যে ওইখানেও কীভাবে আমার ন্যাচারাল খেলাটা খেলা যায়, ওইখান থেকে কীভাবে বেরোতে পারে। আমার মনে হয় যে এই কারণে হয়তো সে একটু তার খেলাটা একটু চেঞ্জেস হয়ে যায়। অন্যদিকে খারাপ ফর্মের কারণে নানা সমালোচনায় বিদ্ধ লিটনের কাঁধেও ভরসার হাত রেখেছেন সালাউদ্দিন। ম্যাচের আগে দল কিংবা মাঠ নিয়ে লিটনের গভীর চিন্তা মুগ্ধ করেছে এই অভিজ্ঞ কোচকেও। লিটনকে আমি সামনাসামনি যখন দেখি বা যখন ক্রিকেট নিয়ে কথা বলে, সে অনেক ডিপ চিন্তা করে। এজ এ ক্যাপ্টেনের আসলে অনেক ডিপ চিন্তা করাটা অনেক বেশি জরুরি। মাঝে মাঝে হয়তো একটু ওভার থিঙ্কিং করে, কারণ ভালো খেলতে চাই। যখন আপনি ওভার থিঙ্কিং করবেন তখন আপনি আসলে খেলাটা খুব বেশি এনজয় করবেন না। এই কারণে হয়তো তার পারফরমেন্সটা মাঝে মাঝে খারাপ হয়। তো আমার মনে হয় এখান থেকেও সে বের হওয়ার চেষ্টা করতেছে। আমার মনে হয় ভবিষ্যতে সে আরও ভালো ক্যাপ্টেন্সি করবে। আর প্রেমাদাসার ইতিহাস বাংলাদেশের পক্ষে। ক্যাপ্টেন লিটনও সময় মতো রানে ফিরেছেন। শরীফুল, সাইফুদ্দিন কিংবা মুস্তাফিজরা দাম্বুলায় প্রমাণ করেছেন শ্রীলঙ্কার এমন ব্যাটিং লাইন আপকে গুটিয়ে দেওয়ার সামর্থ্যটা আছে তাদের। এবার সেই দ্বিতীয় ম্যাচের পারফরমেন্সকে আর প্রেমাদাসায় টেনে আনতে পারলেই ইতিহাস গলে লঙ্কানদের বিপক্ষে সিরিজ জয় করে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। কলম্বোর আর প্রেমাদাসাই স্টেডিয়াম থেকে রেদওয়ান শাওন, স্টার নিউজ, শ্রীলঙ্কা।